হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আহ, আমরা আগের ভিডিওতে পরিবর্ত বা প্রতিস্থাপনের যে 6B চ্যাপ্টার আছে সেখানে সংক্ষিপ্ত 10-এর দাগ পর্যন্ত পড়েছিলাম। আজ আমরা 11-র দাগ থেকে করব। দেখো, 11-র অঙ্কটা কি আছে এখানে। 11-র অঙ্কটা আছে ইন্টিগ্রেশন অফ x+2 বাই হচ্ছে x² - 3x প্লাস হচ্ছে 2 ইন্টু ডিএক্স। কেমন? দেখো, আমি অ্যাকচুয়াল নিচেরটাকে দেখে একটু সাজানোর চেষ্টা করবো। নিচেরটা ডেরিভেশন করলে কি হয়, 2x - 3। তো ওপরটাকে আমি সেইভাবে যদি সাজাই, 2x+4 করলাম বাই এটা হচ্ছে x² - 3x প্লাস 2 ইন্টু ডিএক্স। কেমন? এখানে তোমার হচ্ছে 1-এর 2 একটা রাখলাম, তারপরে 1-এর 2 যেমন আছে রইলো। এরপরে এটাকে আমরা সাজাবো 2x - 3 প্লাস 7। মোটামুটি ঠিকঠাক সেজেছে, ঠিক আছে। x² মাইনাস হচ্ছে 3x প্লাস 2 ইন্টু হচ্ছে ডিএক্স। কেমন? এরপরে দেখো, এটাকে আমরা লিখতে পারি হাফ যেমন আছে রইল। এটা হচ্ছে দুটো পার্টে আমি ইন্টিগ্রেশনটাকে ভাঙবো, বাই হচ্ছে x² - 3x প্লাস 2 ইন্টু ডিএক্স। আর একটা পার্ট হচ্ছে তোমার 7-এর 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² - 3x প্লাস 2। কেমন? তাহলে এটা যেমন হাফ আছে রইলো। এরপরে এইটা দেখো, অ্যাকচুয়াল ডি অফ x² - 3x প্লাস 2 বাই হচ্ছে x² - 3x প্লাস 2, এই আকারে লেখা যেতে পারে। এবং এই সেকেন্ড পার্ট যেটা আছে সেটা হচ্ছে, এটাকে যদি আমি সাজাই তাহলে হচ্ছে x², দেখো একটু তুলে দিই না হলে। আচ্ছা, এটাকে যদি আমি একটু সাজাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে -2 ইন্টু এক্স ইন্টু 3-এর 2 প্লাস হচ্ছে 9-এর 4 প্লাস 2 মাইনাস হচ্ছে 9-এর 4, এই আকারে এটা সাজবে। হ্যাঁ, তাহলে প্রথমটা দেখো, হাফ যেমন আছে রইলো। এটা হচ্ছে অ্যাকচুয়াল, মানে এটা কি রকম জিনিস, এটা তোমার হচ্ছে অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড আসবে, প্লাস হচ্ছে 7-এর 2 যেমন আছে রইলো ইন্টিগ্রেশন অফ, এটাকে সাজালে যেটা হবে অ্যাকচুয়াল এক্স মাইনাস 3-এর 2 তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে, এটা হচ্ছে 8 - 9, তো তার মানে মাইনাস হচ্ছে 1-এর 2 তার হোল স্কোয়ার, এই ফর্মে আসবে। কেমন? আচ্ছা, এরপরে আমি এটাকে লিখতে পারি, দেখো হাফ যেমন আছে রইলো, এটা হচ্ছে লগ জেড প্লাস দিয়ে এখানে হচ্ছে 7-এর 2 রইলো। এই এই সেকেন্ড পার্টটার জন্য ইন্টিগ্রেশন যেটা আছে 1/2a মানে হচ্ছে হাফ ইন্টু হচ্ছে লগ অফ এক্স মাইনাস 3-এর 2 মাইনাস হচ্ছে হাফ ডিভাইডেড বাই এক্স মাইনাস 3-এর 2 প্লাস হচ্ছে হাফ। কেমন? এবার এটাকে আমি সাজাতে পারি, দেখো এখানে হাফ রইল, লগ জেড মানে কি, লগ অফ x² মাইনাস হচ্ছে 3x প্লাস 2। কেমন? আর এই দিকে তোমার ওভারঅল যেটা আসছে 7-এর 2 আসছে, কারণ এখানে 2 2 কেটে যাচ্ছে। তাহলে লগ অফ, দেখো এখানে হচ্ছে অ্যাকচুয়াল -3 -1/2 মানে হচ্ছে ওপরটা আসবে x-2 আর নিচেরটা আসবে জাস্ট x-1 প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এখানে আসবে। আচ্ছা, তার আগের লাইনে এখানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দেওয়া যেতে পারে। এইটা হচ্ছে তোমার সংক্ষিপ্তর 11 দাগের অঙ্কটা। আচ্ছা, সংক্ষিপ্তর 11 দাগের অঙ্কটা এখানে একটু অন্যভাবে অপশান আছে। দেখো, অপশান যা আছে সেটাকে মিলিয়ে দেওয়া যেতে পারে খুব সহজেই। এটা এখন হাফ যেমন আছে রইলো। দেখো, এটা ফ্যাক্টরাইজেশন করলে হচ্ছে x-2 x-1। কেমন? প্লাস হচ্ছে 7-এর 2 ইন্টু লগ অফ ইন্টিগ্রেশনের বেশ কিছু অঙ্ক তোমার উত্তরের সাথে মেলাতে গিয়ে খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ হচ্ছে এটা উত্তরের সঙ্গে সরাসরি নাও মিলতে পারে। আদতে ওটা সঠিকই আছে, আমরা হয়তো ভেবে নিই ওটা ভুল এসছে। যেমন এখানে দেখো, উত্তরের সাথে আমি মেলানোর জন্য জিনিসটাকে এইভাবে লিখে লিখে করছি, ঠিক আছে। প্লাস হচ্ছে 7-এর 2 ইন্টু লগ অফ x-2 মাইনাস হচ্ছে 7-এর 2 লগ অফ x-1 প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। কেমন? তো এটাকে সমান দিয়ে লেখা যায়। দেখো, এই পোর্শনটা x-2 আর এদিকে একটা x-2, এই দুটোর মধ্যে যোগ বিয়োগ করলে হচ্ছে 4 ইন্টু লগ অফ x-2 আসবে।
আর বাকিটার মধ্যে যদি করা হয়, দেখো +1 -1 মানে 3 log অফ x -1 প্লাস সি একটা আসবে। এটাই তোমাদের অপশানে সরি উত্তরে আছে। কেমন? এরপরে হচ্ছে 12 অঙ্কটা। 12 অঙ্কটা কিভাবে করব? 12 অঙ্কটা যেটা বলেছে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 2 বাই হচ্ছে 2x² প্লাস হচ্ছে 6x প্লাস হচ্ছে 5 ইন্টু হচ্ছে ডিএক্স। কেমন? তো যথারীতি এটাকে আগের মতো করে করা যেতে পারে। আচ্ছা, এটাকে যদি ঠিক আছে, তো দেখো এটাকে আমি আগের মতো করেই যদি ভাঙি, অ্যাকচুয়ালি এটা ডেরিভেশন করলে 4x, তাহলে এখানে আমাকে যেটা করতে হবে 4x প্লাস 6 করতে হবে, কারণ যেহেতু আমার এখানে হচ্ছে গিয়ে 6 আসবে, এটা বাই হচ্ছে 2x² প্লাস হচ্ছে 6x প্লাস হচ্ছে 5 ইন্টু ডিএক্স আসবে। কেমন? তা এবার যেহেতু এখানে 4x প্লাস 6 করেছি, 4x প্লাস 6 করেছি, 6 না করে এটা কাজ করো 4 দিয়ে গুণ করে এটাকে 8 করা যাবে। কেমন? তাহলে এখানে 1/2 নাকি না 1/4 সমান 1/4 যেমন আছে রইলো, এটা হচ্ছে 4x প্লাস 6 প্লাস হচ্ছে 2 বাই হচ্ছে 2x² প্লাস 6 প্লাস 5 ইন্টু হচ্ছে ডিএক্স। কেমন? এটাকে দেখো এর পরে যেভাবে করা যেতে পারে সেটা হচ্ছে 1/4 ইন্টু ইন্টিগ্রেশন অফ অ্যাকচুয়াল 4x প্লাস 6 বাই হচ্ছে 2x² প্লাস 6x প্লাস 5 ইন্টু হচ্ছে ডিএক্স প্লাস 2 কমন নিলে হচ্ছে 4। এটাকে তোমার সাজানো যেতে পারে, দেখো এইখান থেকে অ্যাকচুয়ালি 2টাকেও বের করে নাও, তাহলে যেটা হবে x² প্লাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 5/2। কেমন? এটাকে আরও পরিষ্কার করে যেটা লেখা যাবে, অ্যাকচুয়াল 1/4 ইন্টিগ্রেশন অফ 4x প্লাস 6 বাই 2x² প্লাস হচ্ছে 6x প্লাস 5 ইন্টু হচ্ছে ডিএক্স প্লাস হচ্ছে এটা তোমার 1/4 আসবে। আচ্ছা, এটা তোমার সাজবে গিয়ে অ্যাকচুয়াল x² প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3/2 প্লাস হচ্ছে 9/4 প্লাস হচ্ছে এখানে 5/2 যেমন আছে রইলো মাইনাস হচ্ছে 9/4। কেমন? ঠিক আছে, তো এটাকে আরও সাজানো যেতে পারে 1/4 ইন্টিগ্রেশন অফ 4x প্লাস 6 বাই 2x² প্লাস হচ্ছে 6x প্লাস হচ্ছে 5 ইন্টু হচ্ছে ডিএক্স প্লাস 1/4 ইন্টু ইন্টিগ্রেশন অফ, দেখো এটাকে যেটা সাজানো যাবে সেটা হচ্ছে ডিএক্স বাই এক্স প্লাস হচ্ছে 1/4, 1/4 তো নয় 1/2, না 1/2 বা কেন, এটা 1/2 বা কেন, এটা 3/2 হবে। কেমন? এটা আমাকে একটু মুছতে হবে, এটা হচ্ছে 3/2। কি হলো আবার ব্যাপারটা? এটা হচ্ছে 3/2। কেমন? তো মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে এটা 1/4 মানে 1/2 তার হোল স্কোয়ার, দেখো এটা প্লাস আছে আর এখানে একটা হোল স্কোয়ার আছে, তাহলে এটা ওভারঅল যেটা দাঁড়াবে 1/4 ইন্টু লগ অফ 2x² প্লাস হচ্ছে 6x প্লাস হচ্ছে 5 প্লাস 1/4 ইন্টু এইটা যেটা দাঁড়াবে 1/a মানে হচ্ছে হাফ ইন্টু হচ্ছে এটা tan ইনভার্স x/a, tan ইনভার্স x/a, তার মানে x প্লাস 3/2 বাই হচ্ছে x প্লাস 3/2 বাই হচ্ছে হাফ আসবে। কেমন? তাহলে এখান থেকে পরিষ্কার করে আমি যেটা লিখতে পারি 1/4 ইন্টু লগ অফ 2x²। আচ্ছা, এখানে একটা প্লাস সি আসবে, প্লাস হচ্ছে 6x প্লাস 5 ইন্টু হচ্ছে প্লাস এটা 1/2 আসবে। আচ্ছা, ইন্টু ট্যান ইনভার্স অফ তোমার হচ্ছে কি এটা 2x প্লাস 3/2 এরকম একটা আসবে প্লাস সি। কেমন? 12 অঙ্কটা হচ্ছে এটা 1/4 লগ অফ 2x² প্লাস 6x প্লাস 5
বারো, আচ্ছা, প্লাস 1/2 ইন্টু 2x প্লাস 3 বাই 2, আচ্ছা, বাই 2 বাই 2টা তো এখানে কেটে যাবে স্যার, ঠিক আছে, বাই 2টা কেটে যাবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ। আমি এই পার্টে দুটো ভিডিও দেখলাম, কারণ আমি একটু অন্যভাবে এরপর ভিডিওগুলো তৈরি করছি। তো যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।